হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। চলে আসলাম আরেকটি ব্লগ নিয়ে, তার মানে ফালতু ব্লগ। অসাধারণ কিছু ফালতু জায়গা দেখানোর জন্য পছন্দের মাইয়াদের খুবই বাজে বাজে কিছু জিনিস দেখানোর জন্য চলে আসলাম আজকের ব্লগটি নিয়ে। প্রথমেই চলে আসলাম চানাচুরের দোকানে, দেখে তো জিভে জল আসে নাই, কিন্তু আসার অবস্থায়, তার কারণে দোকান থেকে আমি সরে দাঁড়াবো, কারণ এখানে থাকলেই কিনে খাইতে হইব, না হলে ব্লগ করার অপরাধে আমাকে জেলেও নিতে পারে। এইখানে চিংড়ি মাছের ভাজা, বার্গার খুবই ফালতু দেখতে, মানে জিব্রাতে পানি আসার অবস্থার মতন পর্যায়ে চলে গেছে। এখানে দেখেন মেয়েদের মতন পেছানো পেছানো কিছু জিলাপি যেখানে বানানো হচ্ছে, মিষ্টি। এত বড় মিষ্টি আমি জীবনও দেখি নাই, পুরাই দেখতে ফালতু, একদম বাজে। তারপরে চলে যাব আরেক জায়গায়, ফালতু জায়গা। এখন মিষ্টি মুষ্টি দেখানো শেষ হওয়ার পরে চলে আসলাম মুরালির দোকানে, কুটকুটি। এখন দেখতে পারতেছেন মেয়েদের কিছু ফালতু জিনিসপত্র, যেটা মেয়েরাই কেন জানি না পছন্দ করে, আমাদের তো একটুও পছন্দ হয় না। আপনারা কি বলেন কমেন্টে জানাবেন। খুবই ফালতু দেখতে এই জিনিসগুলো, কিভাবে মানুষে ব্যবহার করে এবং কি কিনে, মানে দেখে ভিডিও করে আমি পুরাই মাথা নষ্ট। পুরা ব্লগে শুধু খালি এগুলাই দেখতে পারতেছেন, কারণ মেয়েদের জিনিসপত্র মেলাতে বেশিই থাকে। এবং কি অসাধারণ কিছু চুড়ির কালেকশন দেখাতে চলেছে আপনাদেরকে, দেখতে পারতেছেন। এবং কি সামনে চলে আসলাম কিছু বাচ্চাদের খেলনা দেখাতে, যেটা একদম বিশ্রী দেখাচ্ছে। চাচাই আরও দেখাচ্ছি বাচ্চাদের আরও কিছু খেলনা, এবং কি বড় মানুষের কিছু ছুরি চাপাটি, রামদাও, যেটা দিয়ে বাজেভাবে মানুষকে আক্রমণ নয়। এবং কি লাস্টে চলে আসলাম লাইটিং ডিপার্টমেন্টে। এখানে এসে খুবই ফালতু, খুবই অমানবিক কিছু ফালতু দৃশ্য দেখা যাচ্ছে। আমাকে দেখাই যাইতেছে না লাইটিং এর অবস্থা কি বাজে, কারণ ব্লগটাই ফালতু। ব্লগিং চলতেছে আশেপাশে, দেখি আমার কিছু ভক্তবিন্দুরাও চলে আসছে, কারণ আমার কোনো ভক্তই নেই। ভিডিওতে আজকে এই পর্যন্তই। লাস্টে বাদামওয়ালাকে দেখাইলাম, যাদের বাদাম খাওয়ার ইচ্ছা এখানে চলে আসবেন। জায়গাটির অ্যাড্রেস বলবো না, বললে চলে আসবেন আমার কাছে ফাও খেতে। ধন্যবাদ।